যে নদী কিন্তু ভেঙেই চলেছে, ভাঙতে ভাঙতে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ভেঙে গেছে। আর এইখানটা কিন্তু আপনাদের আগেও দেখিয়েছি, দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙে গেছে। আর এর পাশে রয়েছে কিন্তু একটি গ্রাম, দেখুন গ্রাম কিন্তু উজাড় হয়ে গেছে, গ্রামে কিন্তু কোনো লোক নেই। আর যারা আছে তারা কিন্তু দুয়াকের মধ্যেই চলে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই স্কুলটি কিন্তু ভাঙনের মুখে পড়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু ভাঙবে। আর এই বিদ্যালয়টা কি ভাঙবে কিনা তাই আমরা দেখব, মনে হয় দুয়াকের মধ্যেই ভাঙা শুরু করবে। আর যদি বিদ্যালয়টি ভাঙে তাহলে কিন্তু আপনাদেরকে দেখাবো যে বিদ্যালয়টি ভাঙা হচ্ছে, আসলে ভাঙতে চর ভাঙতে ভাঙতে খুবই বাজে অবস্থা। কত উঁচু, বিক্রি করেন কিভাবে? ওজনে না, ওজনে মন কত করে মন? ও, এগুলা আনছেন কোথেকে? বগুড়া থেকে। এই নদী পথে আনছেন? গরুর খাদ্য না গেলে। হ্যাঁ হ্যাঁ, যারা যারা নেয় কাছে বিক্রি করেন, খুচরা বেচানো হতো না। খুচরা বেচলে লাভ হয় নাকি? কিরা কিনবো না না কিনবো তার ঠিক নাই। পাইকারি অর্ডার থাকলে এসে নামাই দিয়ে গেলেন। দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের এই পাশে কিন্তু একটি ভবন ছিল, সেই ভবনগুলো নেই। চমৎকার, নিমিষের মধ্যেই শেষ হয়ে গেল আমাদের স্কুল। নদী দিয়ে কিন্তু অনেক কিছুই আনা নেওয়া করা হয়। এখন দেখতে পাচ্ছেন এই বড় ট্রলারে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে গরু। এগুলো সিরাজগঞ্জ থেকে, পাবনা থেকে এখানে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে ঘোড়ার গাড়ি, আসলে চরাঞ্চলের যানবাহন হিসেবে কিন্তু এর বেশ খ্যাতি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘোড়ার গাড়িতে করে খড় নেওয়া হচ্ছে। আর এই ঘোড়ার গাড়ি কিন্তু ব্যাপক জনপ্রিয় এই চরাঞ্চলে। এখনই কিন্তু মানুষ আর পায়ে হেঁটে চলাফেরা করে না, এখানে মোটর সাইকেল আছে, যানবাহনের জন্য কিন্তু মোটর সাইকেলটা ব্যবহার করা হয়। আর মালপত্র আনা নেওয়ার জন্য কিন্তু এই ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। আর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু ধান ওড়ানো হচ্ছে সনাতন পদ্ধতিতে, যদিও এখানেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখানেও কিন্তু বিদ্যুৎ আছে, আর সেই বিদ্যুতের সাহায্যে কিন্তু ধান ওড়ানো হচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন গরু দিয়ে কিন্তু আগে মারাই করা হতো, এখন কিন্তু ট্রাক্টর দিয়েই মারাই করা হচ্ছে ধান। খুব অল্প সময়ে কিন্তু এভাবে ধান মারাই করা যায়। আর এখানে কিন্তু দেখা যায় ভর অঞ্চল থেকে লোকজন কিন্তু তাদের জিনিসপত্রগুলো নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে দইওয়ালা কিন্তু দই বিক্রি করতে এসেছেন এখানে, কারণ এখানে কিন্তু ওপারে যাওয়া ছাড়া কোনো কিছুই ক্রয় করা সম্ভব নয়। এই জন্য এখানে তারা নিয়ে আসেন আর বিক্রি করেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোবাতে মাছ শিকার করা হচ্ছে, কারেন্ট জাল পেতে রাখা হয়েছে, আর সেখানে কিন্তু মাছ আটকা পড়েছে। আর সেখান থেকে কিন্তু মাছ ছাড়াতে এই ছেলেটি চলে এসেছে। তো গ্রামের জীবনযাপন কিন্তু আসলে খুব সুন্দর। যারা গ্রামে বাস করে তাদের কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু যারা শহর অঞ্চলে বাস করে তারা যখন দেখতে আসে তখন কিন্তু তাদের কাছে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন সনাতন পদ্ধতিতে কিন্তু বাতাসকে কাজে লাগিয়ে ধান পরিষ্কার করা হচ্ছে। আর এখানে কিন্তু ট্রাক্টরে করে মেশিন তৈরি করা হয়েছে, আর তারা কিন্তু বাড়ির উপর চলে আসে ধান ভাঙাতে। এক মণ ধান ভাঙাতে তারা 80 থেকে 90 টাকা নিয়ে থাকে, যেটা ভর দেশে নিয়ে যেতে হয় মেশিনের কাছে। আর এখানে কিন্তু বাড়ি চলে আসে। সময় এই ভুট্টাটা রবি শস্য হিসেবে পরিচিত ছিল, কিন্তু সময়ের ব্যবধানে বা প্রযুক্তির উদ্ভাবনে, প্রযুক্তির মানোন্নয়নে এটা কিন্তু এখন সারা বছর ব্যাপী চাষ করা হয়, অর্থাৎ খরিফ মৌসুমে ওই ভুট্টা চাষ করা হয়।
এটার লাইফ স্প্যান অর্থাৎ এটা 3 মাসের বা 4 মাস 3 থেকে 4 মাসের মধ্যে এটার ফলন ঘরে তোলা যায়। এই ভুট্টার কিন্তু জনপ্রিয় অর্থাৎ ব্যাপক ব্যবহার রয়েছে। ভুট্টা থেকে ভুট্টার খই বলা হয়, খই বা মাছের খাদ্য, গরুর খাদ্য বা আটা, কর্নফ্লাওয়ার বিভিন্ন দ্রব্য তৈরি করা হয়। তাছাড়া ভুট্টার যে গাছগুলো রয়েছে এটা কিন্তু শুকনো অবস্থায় জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। যার কারণে কৃষকেরা অত্যন্ত আগ্রহী হয়ে পড়েছে ভুট্টা চাষে। ধন্যবাদ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গম ক্ষেতে কিন্তু দেওয়া হচ্ছে সেচ, কারণ এখানে কিন্তু পানির একটু ঘাটতি রয়েছে, মাটি একটু শুকিয়ে গেছে, এই জন্য কিন্তু যাতে ফলনটা ভালো হয় এবং গাছটা ভালো মতো বেড়ে ওঠে, এই জন্য কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে জমিতে সেচ। আর এই সেচ শেষেই কিন্তু এই গমগুলো বেশ বড় হয়ে উঠবে। যদিও এখন কিন্তু গমের চাষ তেমনটা করা হয় না, কারণ গম থেকে এখন কিন্তু ভুট্টার চাষটা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই যে যমুনা নদীতে কিন্তু জেলেরা জাল ফেলে মাছ শিকার করছে। এই যমুনা নদী যেমন মানুষকে নিঃস্ব করে, আবার কিন্তু দুহাত ভরে দিয়েও থাকে, কারণ সারা বছরই কিন্তু জেলেরা মাছ ধরতে পারে এই নদীতে। আর যখন নিষিদ্ধ থাকে তখন কিন্তু ইলিশ মাছও চলে আসে, তখন কিন্তু এখান থেকে জেলেরা মাছ ধরতে পারে। আর তাদের সেই টাকা দিয়ে কিন্তু তারা অনেক কাজ করতে পারে। অনেকেই কিন্তু দেখা যায় যে গরু কিনে থাকে, সেগুলো বিক্রি করে আবার তারা তাদের অনেক কাজ করে যেতে পারে। এই জন্যে তারা কিন্তু অপেক্ষায় থাকে এই নদীর জন্যই, যে কখন ইলিশ মাছ ধরা আসবে। আর তখন তারা এই সারা দিন রাত কিন্তু মাছ ধরে। আবার দেখতে পাচ্ছেন যে যখন তাদের কোনো কাজ থাকে না, বর্ষা মৌসুমটাই কিন্তু উত্তম সময় মাছ ধরার জন্য, এই জন্য এই নদী কিন্তু তাদের দুহাত ভরে দেয়। আবার যখন তাদের কাছ থেকে নিয়ে নেয় তখন কিন্তু সম্পূর্ণই নিয়ে নেয়, কারণ তারা যখন ফসলগুলো বনে থাকে তখন নদী যদি ভাঙন শুরু করে তখন কিন্তু তাদেরকে ছাড় দেয় না, ফসল সহই কিন্তু নদীগুলো নিয়ে যায় সব কিছু। আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখতে থাকবেন আপনারা যে টমেটো ক্ষেত বা অন্যান্য যে মাসকালাই ক্ষেত সেগুলো কিন্তু নিমেষেই ভেঙে গেছে এই নদীতে, তাদের কিন্তু তোলারও কোনো সুযোগ দেয়নি। এই জন্য বলছি যে যেমন দেয় তেমন আবার নিয়েও নেয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই জাল দিয়ে কিন্তু তারা বেশ ভালো মাছ ধরছে। আর এই জালে কিন্তু ইলিশ মাছও উঠেছে, এটাকে চাক জাল বলা হয়। এই চাক জালে কিন্তু রাত্রি করে মাছ ধরে, দিনের বেলায় তেমনটা ধরে না, রাতের বেলায় এরা ধরে। আর রাত জেগে জেগে কিন্তু তাদের এই মাছটা ধরতে হয়। আমি এই ভিডিওর শেষে দেখাবো কিন্তু যে এই জালেই কিন্তু উঠেছে ইলিশ মাছ। যমুনা নদীতে যে ইলিশ মাছ পাওয়া যায় সেই ইলিশ মাছই কিন্তু এই চাক জালে উঠেছে। কোনো কাজই কিন্তু সহজেই করা যায় না, তবে এই চাক জাল বাওয়াটা কিন্তু বেশ কষ্টের। এখানে কিন্তু বেশ শক্তি প্রয়োগ করতে হয়। দেখতেই পাচ্ছেন এটাকে ঘোরানো যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু যখন উঁচু করে এটাকে নিয়ে আসতে হয় আবার অপর প্রান্তে তখন কিন্তু বেশ শক্তি প্রয়োগ করতে হয়। এই জন্যই বললাম যে এখানে কিন্তু শক্তির কাজ রয়েছে। আর রাত্রি জেগে জেগে কিন্তু এই কাজটি করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ রেখে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘাইরা মাছের সাথে সাথে কিন্তু এখানে ছোট আকৃতির কিন্তু ইলিশগুলো ধরা পড়েছে। আর চকচক করছে কিন্তু এই নদীর মাছগুলো। আর এই মাছগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু। আর এখানকার লোকগুলো কিন্তু বসে থাকে না, মৌসুম ভেদে যে কাজ পায় তারা কিন্তু সেই কাজটাই করে। এখন ইলিশ মাছ মারছে, আবার দেখা যাবে যখন তাদের ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলেন মাদার্স লাভ, যে মা কিন্তু তার বাচ্চাদের দুধ পান করাচ্ছে। জুংলি এখানে কিন্তু মাঝে মাঝে আসে। যাই হোক, নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, এই জন্য কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যাতে আমরা উৎসাহ পাই নতুন আরও ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।